বন্ধুরা, বাংলাদেশ বিমান বাহিনীর বেসামরিক পদের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, যেখানে দেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী যারা অষ্টম এসএসসি এবং এইচএসসি পাস তারা আবেদন করতে পারবে। আজকের এই ভিডিওতে আলোচনা করব এই নিয়োগটিতে আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদন করতে কত টাকা ফির প্রয়োজন এবং আবেদন শুরু কবে শেষ কবে, সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। বন্ধুরা, এই নিয়োগটি বেসামরিক, এর মানে কিন্তু বেসরকারি নয়। এটি সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। তাছাড়া সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের জয়েন এয়ারফোর্স civ.baf.mail.bd ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। এবং আবেদনের জন্য এখানে পদের নাম এবং কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এবং কোন পদের জন্য কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সমস্ত কিছু উল্লেখ রয়েছে। যেমন প্রথমে রয়েছে ধর্মীয় শিক্ষক, যেখানে একজন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হইতে স্বীকৃতিপ্রাপ্ত কোনো মাদ্রাসা হইতে ফাজিল পাস হতে হবে। পরবর্তী পদ রয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, যেখানে একজন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং বাংলা ও ইংরেজি ষাট লিপিতে প্রতি মিনিটে যথাক্রমে 50 ও 80 শব্দের গতি থাকতে হবে। পরবর্তী পদ রয়েছে কম্পিউটার অপারেটর, যেখানে 3 জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। পরবর্তী পদ রয়েছে 60 মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর, যেখানে 4 জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি এবং 60 লিপিতে বাংলায় প্রতি মিনিটে 45 শব্দ এবং ইংরেজিতে 70 শব্দের গতি থাকতে হবে। পরবর্তী পদ রয়েছে গবেষণাগারক সহকারী, যেখানে 3 জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে রসায়ন বা পদার্থবিদ্যার স্নাতক বা ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। পরবর্তী পদ রয়েছে নকশাকার, যেখানে 6 জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সিভিল বা মেকানিক্যাল 2 বছরের ড্রাফটসম্যানশিপ কোর্সে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। পরবর্তী পদ রয়েছে মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার, যেখানে 14 জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ভারী বা হালকা যানবাহন চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। পরবর্তী পদ রয়েছে মিস্ত্রি ক্লাস, যেখানে একজন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে। পরবর্তী পদ রয়েছে মিস্ত্রি ক্লাস ইলেকট্রনিক ফিটার, যেখানে একজন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট বা ইলেকট্রিক্যাল ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে। পরবর্তী পদ রয়েছে মিস্ত্রি ক্লাস পেইন্টার, যেখানে একজন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এবং পরবর্তী পদ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক, যেখানে 23 জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। পরবর্তী পদ রয়েছে স্টোরম্যান, যেখানে 9 জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার কম্পোজে বাংলা ও ইংরেজি প্রতি মিনিটে যথাক্রমে 20 ও 20 শব্দের গতি থাকতে হবে। পরবর্তী পদ রয়েছে ফায়ার ফাইটার, যেখানে একজন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে 3 মাসের ফায়ার ফাইটিং প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। পরবর্তী পদ রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, যেখানে 4 জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। পরবর্তী পদ রয়েছে মিস্ত্রি ক্লাস আর্মেন্ট মেকানিক, যেখানে একজন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে। পরবর্তী পদ রয়েছে মিস্ত্রি ক্লাস মেকানিক্যাল ট্রান্সপোর্ট মেকানিক, যেখানে একজন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে। পরবর্তী পদ রয়েছে মিস্ত্রি ক্লাস কার্পেন্টার, যেখানে একজন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
পরবর্তী পদ রয়েছে মিস্ত্রি ক্লাস পেন্টার, যেখানে 2 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরবর্তী পদ রয়েছে মিস্ত্রি ক্লাস ফেব্রিক ওয়ার্কার, যেখানে 1 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরবর্তী পদ রয়েছে মিস্ত্রি ক্লাস বাইন্ডার, যেখানে 2 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরবর্তী পদ রয়েছে ট্রেডসম্যান এয়ারফ্রেম মেকানিক, যেখানে 5 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং 1 বছর মেয়াদী জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে। পরবর্তী পদ রয়েছে ট্রেডসম্যান জেনারেল মেকানিক, যেখানে 1 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং 1 বছর মেয়াদী জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট বা বয়লার ম্যানেজমেন্ট ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে। পরবর্তী পদ রয়েছে ট্রেডসম্যান ইলেকট্রনিক মেকানিক, যেখানে 4 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং 1 বছর মেয়াদী ইলেকট্রিক্যাল ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে। পরবর্তী পদ রয়েছে ট্রেডসম্যান মেকানিক ট্রান্সপোর্ট মেকানিক, যেখানে 10 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং 1 বছর মেয়াদী জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে। পরবর্তী পদ রয়েছে ট্রেডম্যানস ওয়্যারলেস মেকানিক, যেখানে 1 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং 1 বছর মেয়াদী রেডিও বা টিভি ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে। পরবর্তী পদ রয়েছে ট্রেডম্যান ইনস্ট্রুমেন্ট মেকানিক, যেখানে 2 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং 1 বছর মেয়াদী ইলেকট্রিক্যাল ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে। পরবর্তী পদ রয়েছে ট্রেডসম্যান র্যাডার মেকানিক, যেখানে 2 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং 1 বছর মেয়াদী রেডিও বা টিভি বা ইলেকট্রিক্যাল ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে। পরবর্তী পদ রয়েছে ট্রেডসম্যান গ্রাউন্ড সিগন্যালার, যেখানে 5 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরবর্তী পদ রয়েছে ট্রেডসম্যান মেটাল ওয়ার্কার, যেখানে 1 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং 1 বছর মেয়াদী ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে। পরবর্তী পদ রয়েছে ট্রেডসম্যান কার্পেন্টার, যেখানে 2 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং 1 বছর মেয়াদী ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে। পরবর্তী পদ রয়েছে ট্রেডসম্যান পেন্টার, যেখানে 2 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরবর্তী পদ রয়েছে দায়, যেখানে 1 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা মাধ্যমিক পাস হতে হবে এবং সংশ্লিষ্ট পেশায় 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পরবর্তী পদ রয়েছে অফিস সহায়ক, যেখানে 5 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরবর্তী পদ রয়েছে লস্কর, যেখানে 27 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরবর্তী পদ রয়েছে লস্কর ওয়ারক্রাফট, যেখানে 1 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরবর্তী পদ রয়েছে মেকানিক্যাল ট্রান্সপোর্ট গ্রিজার, যেখানে 9 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরবর্তী পদ রয়েছে লস্কর পোস্ট মার্কার, যেখানে 2 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরবর্তী পদ রয়েছে লস্কর ফায়ার ফাইটার, যেখানে 1 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরবর্তী পদ রয়েছে লস্কর অ্যান্টি ম্যালেরিয়া, যেখানে 2 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরবর্তী পদ রয়েছে লস্কর ওয়ার্ড বয়, যেখানে 1 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরবর্তী পদ রয়েছে বাবুর্চি, যেখানে 46 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং রান্নার কাজে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পরবর্তী পদ রয়েছে ম্যাচ ওয়েটার, যেখানে 12 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরবর্তী পদ রয়েছে ওয়াশার আপ, যেখানে 12 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরবর্তী পদ রয়েছে ওয়াটার ক্যারিয়ার, যেখানে 4 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরবর্তী পদ রয়েছে মালি, যেখানে 12 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পরবর্তী পদ রয়েছে সহকারী বাবুর্চি, যেখানে 1 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরবর্তী পদ রয়েছে ওয়াচম্যান, যেখানে 5 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরবর্তী পদ রয়েছে পরিচ্ছন্নতা কর্মী, যেখানে 50 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
পরবর্তী পদ রয়েছে আয়া, যেখানে একজন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বন্ধুরা, এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের বয়সসীমার প্রয়োজন হবে 18 থেকে 32 বছরের মধ্যে। বন্ধুরা, এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের জয়েন্ট এয়ারফোর্স civ.bf.mail.bd ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এবং এই নিয়োগটির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরুর তারিখ 19 অক্টোবর 2025 তারিখ থেকে আবেদন শুরু এবং আবেদন শেষ তারিখ 8 নভেম্বর 2025 তারিখ। এবং এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের আবেদন ফি বাবদ 1 নং ক্রমিক পদের জন্য আবেদন ফি বাবদ 150 টাকা কেটে নিবে এবং 2 হইতে 20 নং ক্রমিক পদের জন্য আবেদন ফি বাবদ 100 টাকা কেটে নিবে এবং 21 হইতে 50 নং ক্রমিক পদের জন্য আবেদন ফি বাবদ 50 টাকা কেটে নিবে এবং আবেদন শেষে আপনাদের পরীক্ষার তারিখ SMS এর মাধ্যমে জানিয়ে দিবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।